হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। চিকেন ব্রেড পিলো এর নাম। এটা খেতে দারুণ মজার, দারুণ ক্রিস্পি। এবং যদি আপনাদের বাড়িতে তো বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই হবে না, তারা এটা খুবই পছন্দ করবে খেতে। দেখুন, এটা দেখতেও কত সুন্দর হয়েছে। চলুন আমাদের রেসিপিটা আজকে দেখে নিই। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে সাদা তেল গরম করে নেব। এবার এর মধ্যে আমি ছোট ছোট করে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ছোট ছোট করে কুচানো চিকেন সেটাও অ্যাড করে দেবো। চিকেনটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে দেব ক্যাপসিকাম কুচি, সুইট কর্ন আমার কাছে সামান্য ছিল তাই দিয়েছি, না থাকলে স্কিপ করতে পারেন, নুন, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর চিলি ফ্লেক্স। আমি এই মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। এতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে স্লো আঁচে আপনারা ঢাকা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি অ্যাড করলাম 2 চামচ মতো মেয়োনিজ আর দিলাম টমেটো কেচাপ। এইগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার চিকেনটা অলরেডি সিদ্ধই হয়েছিল। এবার আমি দিলাম সামান্য চিজ। যেহেতু বাচ্চারা এটা পছন্দ করবে তাই চিজটা অ্যাড করেছি। আপনাদের যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন। চিজ ছাড়াও এটা খেতে খুবই ভালো লাগবে। এইভাবে আমি এটা বাটিতে তুলে নিলাম। এবার আমি নিয়েছি স্লাইস ব্রেড। এটা ব্রাউন ব্রেড আছে, আমি ধারগুলো একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে নিলাম। এবার এটাকে একটু চ্যাপটা করার জন্য আমি একটা বেলুনে দিয়ে এটাকে বেলে নিয়েছি, যাতে ব্রেডটা আর একটু বড় পাতলা হয়ে যায়। এটা আমার ফোল্ড করতে সুবিধা হবে। এইভাবে আমি সব কটা ব্রেড এইভাবে বেলে নেব, যাতে এটা চ্যাপটা হয়ে আমার এটা ফোল্ড করতে সুবিধা হয়। এই দেখুন, এভাবে আমি পাতলা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওই চিকেনের পুরটা ভরে দেব। এইভাবে চিকেনের পুরটা ভরে আমি সাইডে জল লাগিয়ে দেব। যেহেতু এটা শুকনো, এটা না হলে এটা ভালোভাবে ধারগুলো আঁটা যাবে না, খুলে যেতে পারে। এই জন্য আমি এইভাবে হাতে করে জল নিয়ে সাইডের চারিদিকটায় লাগিয়ে নেব। তাহলে এটা ভিজে অবস্থায় ভালোভাবে চেপে বসে যাবে, এটা ফ্রাই করার সময় খুলে যাবে না। এইভাবে আমি জল দিয়ে সাইডগুলো এইভাবে আমি এটাকে ফোল্ড করে এঁটে নেব। এবার আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার এটা আমি ডিমের মধ্যে কোট করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এইভাবে ব্রেড ক্রাম্বস ভালোভাবে ইপিট উপিট করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে এগুলো আমি ভালোভাবে কোট করে নেব। এবার আমি একটা প্যানে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি এইভাবে এই পিলোগুলো ভেজে নেব। এইভাবে স্লো আঁচে আমি এগুলো ভেজে নেব। খুব জোর আঁচ দেবেন না আর একদমও স্লো থাকবে না, মিডিয়াম আঁচটা থাকবে। এভাবে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। দেখুন রঙটা কত সুন্দর এসছে। এবার আমি এগুলো কালারটা ঠিকঠাক এসছে, আমি এগুলো তুলে নেব। মানে টিস্যুর মধ্যে নিয়েছি যাতে তেলটা এর মধ্যে অ্যাবজর্ব করে নেই। এই দেখুন, এইভাবে আমি তুলে নিয়েছি। এবার ভিতরটা আপনাদের দেখাই আমি, এটা ভিতরটা কীরকম হয়েছে। এই দেখুন, এটা চিজ ছাড়াও খেতে ভালো লাগবে। আমি যেহেতু বাচ্চা আছে বাড়িতে তাই আমি চিজ অ্যাড করেছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।